নমস্কার দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনারা যারা ইউটিউবার, তারা নতুন অনেক চ্যানেল করে থাকেন, বিভিন্ন ধরনের চ্যানেল করে থাকেন। এই চ্যানেল করার পরে আপনাদের চ্যানেলে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়। এই চ্যানেলে যে কিওয়ার্ডগুলো আপনারা তৈরি করেন, সেই কিওয়ার্ডগুলো সঠিকভাবে তৈরি করতে পারেন না। কারণ কি, চ্যানেলের কিওয়ার্ডগুলো সঠিকভাবে যদি তৈরি না করতে পারেন, তাহলে আপনার চ্যানেল সঠিকভাবে র্যাঙ্ক করবে না এবং আপনার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলোর ভিউ কম হবে। 2-3টে ভিউ হওয়ার পরে আপনি ভিউয়ার হবে না। তখন দেখা যাবে কি, আপনার চ্যানেল গ্রো করছে না, আপনার 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কখনোই পূর্ণ হবে না। আপনারা সেই চ্যানেল দিয়ে আর্ন করতে পারবেন না। তাই আপনার অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে সেই চ্যানেল কিওয়ার্ডগুলো অবশ্যই ঠিক করে নিতে হবে। কারণ এই চ্যানেলগুলো যদি আপনি ঠিক করে না নেন, তাহলে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন এটা ইউটিউব বুঝতে পারবে না। আর ইউটিউবকে বোঝানোর জন্য আপনি যে ভিডিওগুলো করবেন, যে রকমের ভিডিও করবেন, সেই অনুভবে আপনি চ্যানেল কিওয়ার্ডগুলো তৈরি করবেন। তাই দর্শক, আপনাদের আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা চ্যানেলের কিওয়ার্ডগুলো তৈরি করতে পারবেন এবং সেই চ্যানেলগুলো কীভাবে সার্চেবল হয়, হাই ভলিউম থাকে, হাই ভলিউমের চ্যানেল কিওয়ার্ড হয়, সেইগুলো কীভাবে তৈরি করবেন সেটাই আমি দেখাবো। ভিডিও কিউর মাধ্যমে সব কিছু তৈরি করবেন। তাহলে চলুন আপনারা কীভাবে এটা তৈরি করতে পারেন আপনাদের আমি দেখাই। প্রথমে আপনারা আপনার চ্যানেলের এই বেসিক ইনফর্ম এবং চ্যানেল যে কিওয়ার্ড, এই দুইটা জিনিস বেসিক ইনফর্মের ভিতরে আইসা আপনার কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স এইটা আপনি সিলেক্ট করেন না, এইটা সিলেক্ট করতে হবে এবং এই কিওয়ার্ডটা আপনার সিলেক্ট করতে হবে। আপনি যে দেশি হন সেই দেশের কান্ট্রিটা আপনি ঠিক করে নেন। আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশ দিয়ে নেবেন, আপনি যদি অন্য দেশের হন সেই দেশের কান্ট্রিটা রেসিডেন্সটা দিয়ে নেবেন। এরপরে আপনি কিওয়ার্ড কীভাবে তৈরি করবেন আমি দেখাই। আপনি ধরুন, মনে করেন একটা চ্যানেলের নাম রাখলেন ইউটিউবার ভাই, আমি সাপোজ বুঝিয়ে দিলাম ইউটিউবার ভাই। আপনি যে কোনো নাম রাখতে পারেন, সেই নামটা আগে করে নেবেন, ইউনিক একটা নাম রাখবেন। সেটারও একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি কীভাবে একটা চ্যানেলের নাম তৈরি করতে হয়, সেটা আপনি দেখে নেবেন। আমি এই চ্যানেলে এই ভিডিওটার শেষে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনি এটা দেখে নেবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে নেবো, আপনি দেখে নেবেন। এছাড়া আমার চ্যানেলে গিয়ে আপনারা কীভাবে ইউনিক একটা চ্যানেলের নাম তৈরি করতে পারেন সেটা আপনারা দেখে নেবেন। এখন মনে করেন আমি একটা নাম রাখলাম, সেটা আমি তৈরি করে দিচ্ছি। দেখুন, আমি একটা নাম রাখছি ইউটিউবার ভাই, সেটা আমি আগে উঠাবো। আপনি অবশ্যই আপনার চ্যানেলের নাম 2 থেকে 3টা চ্যানেলের নাম, আপনার চ্যানেলের নামটা 2 থেকে 3 রকমের লিখে নেবেন। আমি লিখছি যে বড় হাতের ইউটিউবার ভাই। এরপরে আমি আবার লিখব, দেখুন লিখতেছি ইউটিউবার ভাই। আপনি বড় হাতের দেবেন এবং একসাথে মিশাইয়ে, স্পেস না দিয়ে একসাথে ইউটিউবার ভাই লিখে নেবেন। এরপরে আপনি দেখবেন কি, আরেকটা জিনিস, ছোটো হাতের সকল অক্ষর ছোটো হাতের ইউটিউবার ভাই লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আরেকটা জিনিস লিখবেন, ভাই ইউটিউবার। মানে মানুষ তো আপনার এক একজন দর্শকরা এক একভাবে এটা সার্চ করে থাকে, বিভিন্ন ধরনেরভাবে সার্চ করে থাকে। কারণ কে কীরকমভাবে সার্চ করবে সেটার জন্য আপনি 2 উল্টাইয়ে নাম লিখবেন এবং বাইবেলেও নাম লিখবেন। মানে সঠিকভাবে লিখবেন এবং উলট করে লিখবেন, আগে পিছে করে লিখবেন। 4টে নাম দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এরপরে আপনার যে আরও নাম দেওয়া দরকার সেগুলো আপনি কিভাবে দেবেন সেটা আমি দেখাবো। আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনি চলে আসবেন হচ্ছে গিয়া, দেখুন দর্শক, আপনার দেখা এই জায়গায় ভাই ইউটিউবার, এইটা আমি দিয়ে দিচ্ছি। এবার আপনি এই জায়গাটা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে আপনি চলে আসবেন বাইরে। কারণ এইটা যদি আপনি ঠিক করেন, আপনার যে চ্যানেল, এই চ্যানেলের এইটা কিন্তু আপনার ঠিক করে নেওয়া লাগবে। কারণ আপনি যে চ্যানেলে যে ভিডিওটা তৈরি করতেছেন, যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটা আগে দেবেন অবশ্যই। কারণ আপনি যে কেউ আপনার চ্যানেলের নাম নিয়ে সার্চ করবে, তখন আপনার চ্যানেলটা চলে আসবে। যদি নামের কিওয়ার্ড যদি আপনি না দেন, তাহলে কখনোই আপনার এটা আসবে না। তাই আগে নামের কিওয়ার্ডগুলো ঠিক করে দেবেন। এরপরে আপনি আর যে ভিডিওগুলো আপনার চ্যানেলে ছাড়বেন, যে ভিডিওগুলো আপলোড করবেন, সে কী ধরনের ভিডিও, সেই অনুযায়ী আপনি কিওয়ার্ডগুলো দেবেন। নাহলে আপনার চ্যানেলটার যে ভিডিও ছাড়বেন সেটা গ্রো হবে না, সেটা দর্শকের কাছে পৌঁছাবে না। তো সেই কিওয়ার্ডগুলো আপনার দেওয়ার দরকার। সেটা কীভাবে বানাবেন, আপনার দেখবেন VidIQ নামে একটা অ্যাপ আছে, VidIQ। এটা দিয়েই আপনি সকল কিছু করতে পারেন। আপনার চ্যানেল যখন ভিডিও আপলোড করবেন, তখন সেটার কিওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সেটাও VidIQ দিয়ে করতে পারবেন। এবং আপনি আপনার চ্যানেলের নেম সার্চেবল যে কিওয়ার্ডগুলো দেবেন সেটাও VidIQ দিয়ে করতে পারবেন। তাহলে দেখুন আমি কিভাবে করি। আমি মিনিমাইজ করে চলে আসব। মিনিমাইজ করে চলে আসার পরে আপনি এইখান থেকে দেখুন, আপনার একটা অ্যাপ পাবেন VidIQ, আমি উঠে দিচ্ছি। দেখুন VidIQ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমি এই জায়গায় মার্ক করে দিয়েছি দর্শক, এই যে VidIQ এইরকম ইন্টারফেস।
এরকম দেখাবে এবং ওপেন। আমার এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এটা একেবারে ফ্রি, আপনি ফ্রিভাবে এটা একটা আপনার যে এই জায়গায় আবার কথা আছে, আপনি এটা ইনস্টল করার পরে এটা সাইন ইন করতে হবে। আপনি যে চ্যানেলটা খুলছেন, আপনার যে ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে, সেই জিমেল নাম্বার দিয়ে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার চ্যানেলটা পুরোপুরি এইখানে দেখতে পাবেন, কীভাবে আপনার চ্যানেল কীভাবে গ্রো করবে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এটারও আমি একটা ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো, ভিডিও কিউ কীভাবে প্রপারলি একটা ভিডিও কিউতে কীভাবে কাজ করা যায়, সেটাও আমি একটা ভিডিও করে আপনাদের দেখাবো। এবার চলো না এখন তাহলে দেখা যাক। আপনি ভিডিও কিউতে আসার পর একটু সময় নিচ্ছে, ভিডিও কিউতে আসার পর আপনি আপনার যে চ্যানেল যে জিমেল দিয়ে খুলবেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন। সেটা দিয়ে সাইন ইন করে নেওয়ার পরে এখানে দেখুন আমি একটা জিনিস দেখা যায়, হোম আছে, ডেইলি আইডিয়াস আছে। আমি মার্ক করে দিচ্ছি দর্শক, মার্ক করে দিলে আপনি বুঝতে পারবেন। এই জায়গা হোম আছে, ডেইলি আইডিয়া আছে, দেখুন হোম আছে, ডেইলি আইডিয়া আছে, তারপরে একটু সমস্যা আছে, দর্শক এই দেখুন এই জায়গা হোম আছে, ডেইলি আইডিয়া, রিসার্চ, অপটিমাইজেশন, মোর, এই জিনিসটা আছে। এই জায়গার ভিতরে আপনার সার্চে রিসার্চ আছে, রিসার্চের উপরে ক্লিক করবেন। রিসার্চের উপরে ক্লিক করলে আপনি যে ভিডিওটা আপনার চ্যানেলে ছাড়তে চাচ্ছেন, যে ভিডিওগুলো আপনার ছাড়বেন, সেই ভিডিওগুলো আপনার এখানে ঠিক করে নেবেন যে কী ভিডিও, সেই ধরনের কিওয়ার্ড এখানে লিখবেন। মনে করেন আমি লিখে লিখছি আমারটা এটা টেক চ্যানেল, মানে আমি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দিই, আমি ইউটিউব সম্পর্কে তথ্য দিয়ে ইউটিউবের সম্পর্কে কী কী গ্রো করা যায় সেটা শিখাই। এই জন্য আমি এই জায়গায় লিখবো ইউটিউব চ্যানেল, এই যে লিখবেন ইউটিউব চ্যানেল সেটিং, ইউটিউব চ্যানেল সেটিং। দেখুন এইটা কিন্তু 50 ভলিউম আছে, কম্পিটিশন হাই আছে। এইটা আপনি দেখতে পাবেন, এটা আপনার কত ভলিউমে আছে এটা আপনারা দেখতে পাবেন। আপনি এই ভলিউমটা দেখতে পাবেন। এই ভলিউমটা দেখার পরে আপনি নিচে স্ক্রল করবেন, একটু নিচে স্ক্রল করে একটা জিনিস দেখতে পারবেন। দেখুন এই জায়গা ভিউ অল রিলেটেড কিওয়ার্ড, এর উপরে ক্লিক করবেন। এই জায়গাতে তো আপনার এটা কপি করে নেওয়া লাগবে, এই জন্য আপনি কী করবেন, এই যে দেখুন এটা 43 ভলিউমে আছে, এই জায়গায় আপনি টিক মার্ক দিয়ে এটা কপি করে নিলে, এই যে কপি ট্যাগ, কপির উপরে ট্যাগ ক্লিক করে আপনি মিনিমাইজ করে আপনার নোটপ্যাডে চলে যাবেন। আগে এটা নোটপ্যাডে গিয়ে আপনি এটা কপি করে রাখবেন, কারণ এটা আপনার অবশ্যই কপি করার দরকার। এটা আপনার নোটপ্যাডে গিয়ে এটা আপনি কপি করে রাখবেন। নোটপ্যাডে যাওয়ার পরে আমি এটা এই যে কিওয়ার্ডটা পাইলাম সার্চে অনেক ভালো, এটা আমি কপি করে রাখবো। কপি করে রাখার পরে আমি আবারও আরেকটা সার্চ করব যে আমার আরেকটা কি ভিডিও ছাড়তে পারি। আমি ইউটিউব চ্যানেল সেটিং সম্পর্কে আপনাদের বোঝাবো, এই কারণে আমি ইউটিউব চ্যানেল সেটিংয়ের কিওয়ার্ডটা তৈরি করে নিলাম। এবার আমি আবার সার্চে ক্লিক করার পরে ওইটা কেটে দিয়ে ক্রসে আমি সার্চ কিওয়ার্ডের উপরে আমি আবারও এখানে লিখব। দেখুন এবার লিখব ইউটিউব। দর্শক বন্ধুরা একটু সময় লাগলেও আপনারা অপেক্ষা করে এটা দেখবেন। আর আমার এই জায়গায় নয়েজ অনেক, আলোর স্বল্পতার কারণে আমি ভিডিওটা করতে আমার সমস্যা আছে, নয়েজ অনেক। আপনারা এতে দেখেন আমি লিখছি ইউটিউব চ্যানেল সিইউ, এটা দেখুন দেখুন দর্শক এই জায়গায় আমি লিখছি ইউটিউব চ্যানেল সিইউ, এইটাও আপনি দেখুন 40 ভলিউম, কম্পিটিশন লো আছে। এই জায়গায় দেখুন ইউটিউব সিইউ 72 র্যাঙ্কিং। সবসময় মনে রাখবেন 40-এর উপরে যেন থাকে, 40-এর নিচে হইলে সেটা নেবেন না, 40-এর উপরে থাকলে খুব ভালো হয়। 72 আছে, 52 আছে, 58 আছে। আপনি আবার ওই রিলেটেড কিওয়ার্ডের উপর ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন, ইউটিউব সিইউ কপি করার পর কপি ট্যাগের উপরে ক্লিক করবেন। কপি ট্যাগের উপরে ক্লিক করার পরে এইটা আপনি আবার গিয়ে নোটপ্যাডে সেট করে রাখবেন, নোটপ্যাডে যেয়ে রাখবেন। আপনার নোটপ্যাড যেটা আছে নোটপ্যাডের উপরে আপনি রাখবেন। সো নোটপ্যাডের উপরে রাখার পরে আপনি এরপরে এখানে আমি 2টা কিওয়ার্ড নিয়ে এসেছি দর্শক। এখানে 2টা কিওয়ার্ড, ইউটিউব সিইও আর হলো ইউটিউব টু র্যাঙ্ক, কীভাবে ইউটিউব র্যাঙ্ক করে এই বিষয়েও আমি ভিডিও করব, তাই এই বিষয়টাও আমি কিওয়ার্ডটা নিয়ে এসেছি, অনেক ভলিউম আছে তাই। এবার দর্শক আপনাদের আমি দেখাই, এছাড়াও আপনি যদি ব্লগ করেন, মাই ফার্স্ট ব্লগ, বা এন্টারটেনমেন্ট করলেন, বা আপনি যদি এন্টারটেনমেন্ট করেন সেটা লিখতে পারেন। এন্টারটেনমেন্ট আমি লিখে দেখাই, এন্টারটেইনমেন্ট, এটাও আপনি লিখতে পারেন। আপনি আছে যদি ফার্স্ট ব্লগ করেন সেটাও লিখতে পারেন, আমি এন্টারটেনমেন্ট ভিডিও, আমি এন্টারটেনমেন্টের ভিডিওগুলো ছাড়বো। সেই ভিডিওগুলো ছাড়তে হলে আপনি এন্টারটেনমেন্ট ভিডিওর উপরে নিচে লেখা আসে, দেখুন একটা ভুল লিখলেও আপনার নিচে লেখা আসে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সার্চ ভলিউম কীরকম, আপনারা দেখতে পাবেন।
দাঁড়ান আমি ঠিক করে লিখি, তারপরও ঠিক করে লেখা উচিত। এই দেখুন আমি সার্চের উপর ক্লিক করলাম। সার্চের উপর ক্লিক করার পরে দেখুন এটার 50 ভলিউম, এটার 50 ভলিউম আছে। এভাবে আপনি নিয়ে নিতে পারেন। এভাবে আপনি ফানি যদি করেন, ফানি নিলেন। আপনি যদি ফানি ভিডিও করতে চান, তা ফানি ভিডিও এরকম লেখা আপনি এখানে এরকম দেখবেন, দেখুন 73 ভলিউম, এটা আপনি নিতে পারেন। এগুলো আপনি নিতে পারেন। এগুলো নিয়ে এরকম নোটপ্যাডে কপি করে রাখবেন। যদি আপনার ফানি ধরনের ভিডিও চ্যানেল করে থাকেন, সে ফানি ধরনের ভিডিও ছাড়েন তাহলে কিন্তু মনে রাখবেন সব সময় এক রকমের ভিডিও করার চেষ্টা করবেন। কারণ এক রকমের ভিডিও করলে আপনার বুঝতে পারবে যে ইউটিউব যে আপনি কোন ধরনের ভিডিও করছেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপনার যে ভিডিওগুলো করবেন সেটা আপনার দর্শকরা যে ভিডিওগুলো আপনার এই ভিডিওগুলো দেখবে তাদের কাছেই এই ভিডিওগুলো পাঠাবে আপনার যে ধরনের। এই জন্য এক রকমের আজকেরা এন্টারটেনমেন্ট, কালকেরা ফানি, তারপরে ব্লগ, তারপরে ইউটিউব টেক, এরকম করবেন না। যে কোনো এক ধরনের ভিডিও করবেন সবসময়, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবে এবং সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারবে ইউটিউব, এবং কিওয়ার্ডগুলো খুব ভালো হবে। দেখেন আমি লিখে দেখছি মাই ফার্স্ট ব্লগ। আমি মাই ফার্স্ট ব্লগ লিখবো। মাই ফার্স্ট ব্লগ লেখার পরে আপনার এখানে BLOG এটা আমি লেখার পরে এই যে সার্চে দিলাম, দেখুন এই জায়গায় 65 ভলিউম। সবসময় হাই ভলিউমেরগুলো রাখবেন, কারণ এগুলো বেশি সার্চে থাকে। এটা কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে রেখে দেবেন। নোটপ্যাডে রাখলেই আপনার যখন 3, 4, 5টা হয়ে যাবে তখন সেটা নিয়ে আসতে আপনার কিওয়ার্ডের ওইখানে রেখে দেবেন। কিওয়ার্ডে রেখে দিলে আপনারা সবসময় কী করবেন, একটু র্যাঙ্কিংয়ে যেটা ভালো থাকে সেইটা নিয়ে আসেন। 44, সবসময় 40-এর উপরে র্যাঙ্কিংগুলো আপনারা নেবেন। এটা এরকম নেওয়ার পরে আপনারা কপি করে কিওয়ার্ডে চলে যাবেন। চ্যানেল কিওয়ার্ডে ওই নোটপ্যাডে রেখে দেবেন। নোটপ্যাডে রাখার পরে এই যে আমি যেরকম এইখানে আইনা নোটপ্যাডে রেখে দেবো। নোটপ্যাডে রাখার পরে আপনি এইখান থেকে কপি করে নিয়ে যাবেন। এইখান থেকে কপি করে নিয়ে যাওয়ার পরেই আপনার ওই জায়গা রাইখে সেভ করে রাখবেন। এরপরে আপনার যখন এরকম সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কপি করে করে এরকম রাখবেন। বেশি লাগবে না, আর 4, 5টা 6টা হইলেই হবে। কারণ যে ধরনের আপনি ভিডিও করতে চাচ্ছেন সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনি রেখে দেবেন। তাহলে আপনার এটা অনেক ভালো হবে। এবং দেখতে পারতেছেন আপনি এটা সার্চেবল কতটুকু আছে, কত সার্চে আছে, এটা তো আপনি দেখতে পারতেছেন। এরকম আপনি করে নেবেন। এরপরে দর্শক আমরা চলে যাব চ্যানেল। এরপরে দর্শক আপনারা দেখতে পাবেন 60, 75 এরকম র্যাঙ্কিংয়েরগুলো আপনারা নেবেন। এরকম র্যাঙ্কিংয়েতে নিলে ভালো হয়। 40-এর উপরে থাকবেন, সবসময় মনে রাখবেন 40-এর উপরে থাকে, যাতে 40-এর উপরে থাকলে অনেক ভালো হয়। 40, 45, 50, 70, 60 এগুলো থাকলে অনেক ভালো হয়। এইভাবে আপনারা নিয়ে নেবেন। এই গেল। এরপরে আপনারা কি করবেন, ওইটা কপি করে তো নোটপ্যাডে রেখে দেওয়া হয়ে গেল। আপনার যেগুলো হাই ভলিউম সার্চেবল আছে 40-এর উপরে, এগুলো নেওয়ার পরে আপনি আবারও আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন। কিভাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, মানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এর মধ্যে গিয়ে আপনার চ্যানেল কাস্টমাইজার ওইখানে গিয়ে আপনার চ্যানেলের ওইখানে যাবেন। ওইখানে সেটিংয়ের কোনায় ক্লিক করে আপনার চ্যানেলের ওইখানে যাবেন। চ্যানেলের ওইখানে যাওয়ার পরে আপনি বেসিক ইনফর্ম এবং কিওয়ার্ড যেভাবে আমি লিখতেছিলাম ওইভাবে আপনি লেখা শুরু করবেন। এইবার আপনার যে ওইটা নোটপ্যাডে কপি করে রাখছেন ওইটা আপনি গিয়ে নিয়ে আসবেন। এটা মিনিমাইজ করে ওই আনার পরে আপনি পেস্ট করে দেবেন। তাহলে আপনার এটা পেস্ট করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার এটা পেস্ট হয়ে গেছে। এইভাবে আপনি একটা তৈরি করতে পারেন। তৈরি করলে আপনার চ্যানেলটা অনেক ভালো হবে। এবং এরপরে এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এইটাই আপনার কিওয়ার্ড। কীভাবে সেভ করবেন, এইভাবে আপনারা সেভ করে নেবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনারা সেভ করে নেবেন ভিডিও কিউ দেখে। এর চেয়ে আর কোনো পদ্ধতি নেই। এইটাই আপনারা দেখতে পারবেন যে কত সার্চে আছে। এখান থেকে ওইখান থেকে নিয়ে আসলেন হয়ে গেল, তা কিন্তু হবে না। আপনারা সঠিকভাবে এটা ঠিক করে নেবেন। এরপরে দেখুন যে ভুলটা আপনারা করেন, কান্ট্রি অফ রেসিডেন্স, এইটা আপনারা কখনো দেন না। এইটা আপনারা দিয়ে নেবেন। প্রথমটা তো আমি গেল কিওয়ার্ডগুলো, চ্যানেল কিওয়ার্ড কীভাবে তৈরি করতে। এবার আছে কান্ট্রি রেসিডেন্স। এটা আপনার যে দেশে সেই দেশেরটা অবশ্যই দেবেন, অন্য দেশের তা দেবেন না। অন্য দেশের তাহলে আপনার যে ভিডিওগুলো আপনার বাংলাদেশি লোক, মানে বাংলাদেশের লোকরা দেখবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান লোকরা দেখবে। আপনার তো ইউটিউব তাদেরকেই পাঠাবে যারা যে দেশের আপনি চান। অন্য দেশের দর্শকরাও আপনারটা দেখবে, কিন্তু আপনি যে দেশের নাগরিক, যে দেশে আপনি বসে আপনি ইউটিউব চ্যানেলটা খুলছেন সেই দেশের কান্ট্রি অফ রেসিডেন্সটা দেওয়া উচিত। এরপর ওটা দেওয়ার পরে আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন। আপলোড ডিফল্ট দেখুন এখানে লেখা। আপলোড ডিফল্টে আসার পরে আপনার বেসিক ইনফর্মে আসে। এই জায়গায় আরেকটা ভুল করেন, যেটা আপনি যখন ভিডিও ছাড়েন ডাইরেক্ট পাবলিক করে দিয়ে দেন। পাবলিক করবেন না, আনলিস্টেড করে রাখবেন। এরপরে আসবেন আপনারা গিয়ে অ্যাডভান্স সেটিং, আপলোড ডিফল্টের ওইখানে অ্যাডভান্স সেটিংয়ের এখানে আসার পরে আপনার এই জায়গায় ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই আর একটা ভুল করেন, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী করেন আপনারা জানেন? ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনারা বাংলায় কথা বলছেন, আপনারা ইংলিশ দিয়ে দেন, কিন্তু এটা করবেন না। আপনি যে ভাষায় কথা
বলবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি বাংলায় কথা বলছি তাই বাংলা দিয়ে দেবো। আপনি যদি অন্য ভাষায় ইন্ডিয়া কথা বলেন, অন্য দেশের কথা বলেন, তাহলে সেই ভাষায় দিয়ে দেবেন। এবং আরেকটা জিনিস করেন, আপনারা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা কী করেন, বাংলা দেন, কেউ ইংলিশ ইচ্ছা মতন দিন, অনেক সময় দেনই না। এইটা করবেন কি, আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা তো বাঙালি যেহেতু, তাহলে বাংলা দেবেন। আর যদি ইংলিশ হয়, যদি আপনার টাইটেল এবং ডিসক্রিপশন সময় ইংলিশ দিতে চান তাহলে আপনি ইংলিশ দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসে আপনার ক্যাটাগরিতে। ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরি হলো সবচেয়ে মেইন। আপনি যে কোন ক্যাটাগরির ভিডিও করবেন, এবং ইউটিউবে তো আপনি এটা বুঝাইতে হবে যে আমি এই ক্যাটাগরির ভিডিওগুলো করছি, এই ক্যাটাগরির ভিডিও করছি, আমার চ্যানেলে এই ক্যাটাগরির ভিডিওগুলো ছাড়বো, এইটা আপনার বুঝাইতে হবে চ্যানেলকে। এই জন্য আপনি যদি অটো অ্যান্ড ভেহিকেলস, আপনি যদি গাড়ির সম্পর্কে কোনো ভিডিও করে থাকেন তাহলে আপনি অটো অ্যান্ড ভেহিকেলে দিতে পারেন। আমি এই যে কীভাবে কোন ক্যাটাগরিতে কী ভিডিও ছাড়া যাবে সেটা আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে দেবো, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন দয়া করে। এরপরে আপনি যদি এন্টারটেনমেন্ট কমেডি করেন, কমেডি দেবেন, এন্টারটেনমেন্ট করে এন্টারটেনমেন্টের দেবেন, এডুকেশন কিছু শেখাচ্ছেন তাহলে এডুকেশন দেবেন। এরপরে আছে আপনার গেম হলে গেম দেবেন, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, কার্টুন হলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দেবেন। এবার নিউজ চ্যানেল হলে নিউজ দেবেন। এবং আপনার যদি এখানে পিপল অ্যান্ড ব্লগ হয়, ব্লগেরটা দেবেন। অ্যানিমালেরটা হলে মানে পশু পাখিরটা হলে অ্যানিমাল দেবেন। এমন আমার এটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে পড়ে। আমি সবসময় ইউটিউব টিপস দিয়ে থাকি, এই জন্য আমার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আমি এটা ক্লিক করলাম, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে রাখলাম। আপনারা যে বিষয়ে পড়ে ক্যাটাগরি সেটা দিয়ে নেবেন। এখন আপনি কি ভিডিও ছাড়ছেন এবং সেটা কোন ক্যাটাগরিতে সেটা দেখার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা দয়া করে আমার চ্যানেলে গিয়ে এটা দেখে আসবেন। এরপরে আপনার এটা সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এইভাবে আপনার এটা পাবলিশড হয়ে যাবে। এইভাবে আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন। দর্শক, এইভাবে আপনারা চ্যানেল কিওয়ার্ড, আপনি কোন দেশি সেইটা, আপনি কোন ভিডিও ছাড়তেছেন, কোন ধরনের ভিডিও ছাড়বেন সেইটা ঠিক করে নেবেন, এবং আপনি কোন ভিডিও কী ভাষায় কথা বলছেন সেইটা, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এবং আপনি কোন ভাষায় টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেটা ঠিক করে নেবেন, এবং ক্যাটাগরিটা অবশ্যই ঠিক করে নেবেন। এইটা এগুলো আপনি করলে আপনার চ্যানেল 2024 সালে গ্রো হওয়ার কেউ ঠেকাতে পারবে না। এবং যে ভিডিওগুলো ছাড়বেন, ভিডিওগুলো অনেক ভালো করবেন, থাম্বনেইলটা অনেক ভালো করবেন, তাহলে দেখবেন কি আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে, আপনার চ্যানেলটা গ্রো হবে, আরও অনেক ভিউ আসবে আপনার ভিডিওতে। তাহলে এইভাবে যে আপনি এগুলো করে রাখবেন। দর্শক, আমার চ্যানেলটা যদি, আমার যে ভিডিওগুলো আমি ছাড়ছি আমার এই চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই যেয়ে দেখে আসবেন। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি অনেক কিছু শিখিয়ে দেবছি ওর ভিতরে। ইউটিউবার যদি হতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানার আছে, আপনারা দেখে আসবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো থাকে, এই যে ভিডিওটা করলাম এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। নতুন কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে। এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটা জিনিস, আমার যদি এখানে বোঝাতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালোভাবে বোঝাতে পারলে সেটাও আমার কমেন্ট করে জানাবেন, এবং একবার একটু লাইক করেন। লাইক করলে আমার নিজের প্রতি অনেক ভালো লাগে।